চায়নাতে পৌঁছানোর পরে যে 5টি কাজ না করলে আপনি বিপদে পড়তে পারেন। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে আমি আলোচনা করব চায়নাতে পৌঁছানোর পরে যে 5টি কাজ না করলে আপনি বিপদে পড়তে পারেন। প্রথমে তো যদি আমি বলি, নাম্বার 1, আপনি চায়নাতে যখন পৌঁছাবেন, আপনার যে ক্যাম্পাস রয়েছে, যখন আপনি অন ক্যাম্পাস হবেন, আপনি সাথে সাথে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যেটা রয়েছে সেখানে আপনি রিপোর্ট করবেন যে আপনি অন ক্যাম্পাস হয়েছেন বা ক্যাম্পাসে এসেছেন। দেন ওনারা এটা আপনাকে এন্ট্রি করে নেবেন। সেকেন্ড যদি বলি, আপনার রেজিস্ট্রেশন। আপনি ইন্টারন্যাশনাল অফিসে যাবেন, স্টুডেন্ট যেটা রয়েছে স্টুডেন্ট অফিস, সেখানে যে আপনার রেজিস্ট্রেশনটা রয়েছে সেই রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন এবং সাথে যদি আপনার কোনো পেমেন্ট থাকে অবশ্যই পেমেন্টটা ক্লিয়ার করে দিবেন। দেন পরবর্তীতে যদি নাম্বার 3 বলি, নাম্বার 3 আপনার অ্যাকোমোডেশন। আপনি অবশ্যই যে হোস্টেলটা নেবেন বা হোস্টেলে থাকবেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে গেলে ওনারা আপনাকে একটা ডরমিটরি প্রোভাইড করবে, আপনি সেই ডরমিটরিটা নিয়ে নেবেন। এবং চতুর্থতে যদি আসি, তাহলে বলবো যে আপনার ইন্স্যুরেন্স। অবশ্যই চায়নাতে যাচ্ছেন, চায়নাতে যাওয়ার পরে আপনি ওখানে যাওয়ার পরে বুঝতে পারবেন যে ইন্স্যুরেন্সটা কেন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। তা আমি এখন এখান থেকে বলতেছি যে আপনি ইন্স্যুরেন্সটা নেবেন। আপনি হয়তো বা এই ভিডিওটা দেখার মাধ্যমে মনে করতে পারেন যে ইন্স্যুরেন্সটা কী দরকার বা নিব না, বাট চায়নাতে ইন্স্যুরেন্সটা খুবই প্রয়োজন। বিকজ আপনি চায়নাতে একটু কস্টলি মেডিকেল, তো আপনার যদি একটা ইন্স্যুরেন্স থাকে, আর অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি ওখানে ফরেনার, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফরেনার, সো আপনি চাইনিজদের মতো এত বেশি সুযোগ সুবিধা হয়তো বা পাবেন না। সো আপনার যদি একটা ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে আপনার যে কোনো সমস্যার জন্য অবশ্যই ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনার সেটা কভারেজ করতে পারবেন। আমি যদি খুব ছোট্ট করে উদাহরণ দিই, যে অনেক স্টুডেন্টরা রয়েছে যারা চায়নাতে যাওয়ার পরে প্রত্যেকটা ক্যাম্পাসে একটা দুইটা করে ইন্টারন্যাশনাল প্লেগ্রাউন্ড থাকে, যেখানে আমরা অনেক সময় খেলাধুলা করি। দেখা যাচ্ছে যে আপনি খেলতে যেয়ে কোনো একটা ইনজুরি হয়ে গেলেন, তো আপনার যে চিকিৎসাটা হবে সেটা অনেকটা ব্যয়বহুল হয়ে যাবে। বাট আপনার যদি একটা ইন্স্যুরেন্স কিনা থাকে, তাহলে অবশ্যই আপনার সেটা প্রোভাইড করবে। এছাড়াও মানুষ যে কোনো সময় অসুস্থ হতে পারে, সো আপনার যদি ইন্স্যুরেন্সটা কিনা থাকে, তাহলে অবশ্যই আপনি সেটা থেকে অনেকটা লাভবান হবেন। এবং নাম্বার 5 যদি বলি আমি, যে লাস্ট যেটা রয়েছে সেটা যে আপনার ভিসা যেটা রয়েছে সেটা রিনিউ করে নেওয়া। কারণ আপনি চায়নাতে যখন এনরোল করবেন, বাংলাদেশ থেকে আপনি যে ভিসাটা পাচ্ছেন সেটা চায়নাতে এনরোল করার পরে মাত্র 1 মাস মেয়াদ থাকে। সো এই 1 মাসের মধ্যে কিন্তু আপনার ভিসাটা রিনিউ করতে হবে। সো আপনি যখন ইন্টারন্যাশনাল অফিসে যে আপনার রেজিস্ট্রেশনটা করেছেন এবং ডরমিটরি নিয়েছেন এবং আপনার যদি কোনো পেমেন্ট থাকে, তাহলে সেই পেমেন্টটা ক্লিয়ার করে দিয়েছেন, তাহলে ইউনিভার্সিটি আপনাকে ভিসা রিনিউ করার জন্য ওনারা আপনাকে পেপারস প্রোভাইড করবে। সো সেই পেপারস নিয়ে আপনি যত দ্রুত সম্ভব আপনি আপনার ভিসাটা করিয়ে নেবেন, ভিসা রিনিউটা করে নেবেন। এবং খেয়াল রাখবেন, আপনাকে কিন্তু ভিসা রিনিউ করানোর সময়, যখন আপনি ভিসা জমা দিবেন রিনিউ করার জন্য, আপনার পাসপোর্ট জমা দিবেন ভিসা রিনিউ করার জন্য, তখন কিন্তু ওখান থেকে একটা পেপারস আপনাকে প্রোভাইড করবে। সেই পেপারসটা আপনি যতদিন পর্যন্ত ভিসা পাচ্ছেন না, 2021 পর্যন্ত আপনি ডেজ পর্যন্ত আপনি আপনার ভিসাটা পেতে সময় লাগবে। সো ওই সময়টা ওই পেপারসটা খুব যত্ন করে রাখবেন এবং আপনার সাথে রাখবেন। কারণ ওই সময়টা আপনি ওখানে যে রেসিডেন্ট বা পারমিট, সেটা আপনার ওই পেপারসটা, আপনি যে চায়নাতে অ্যাজ এ লিগ্যালভাবে আছেন, সেটার একমাত্র প্রুফনেস সেই পেপারসটা। সো সেই পেপারসটা আপনি খুব যত্ন করে রাখবেন এবং সেই পেপারসটা নিয়ে যখন আপনার ডেলিভারি ডেট থাকবে, সেটা নিয়ে আপনি চলে যাবেন। সেখান থেকে আপনার ভিসাটা কালেক্ট করে দেন পরবর্তীতে আপনার যে অ্যাজুয়াল যে কাজগুলো রয়েছে ক্লাস, সেটা নিয়মিত করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা ইনফরমেশন পেয়েছেন চায়নাতে পৌঁছানোর পরে কী কী কাজ আপনাকে প্রথমে করতে হবে এবং কী না করলে আপনি বিপদে পড়বেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।